যে আমাকে যত জুলুম করুক, নির্যাতন করুক, ঘর বাড়ি নিয়ে যাক, জাগা জমি নিয়ে যাক, দোকানপাট নিয়ে যাক, আমার চেয়ারম্যানে নিয়ে যাক, আমার এমপিগিরি নিয়ে যাক, আমার মন্ত্রিত্ব নিয়ে যাক, সব নিয়ে যাক, আমি যদি হকের উপর থাকি, আমি যদি জালেম না হই, আমি যদি জুলুম করে না থাকি, আমি যদি কাউকে কষ্ট দিয়ে না থাকি, যারা যত জুলুম অত্যাচার করতেছে, যারা যা কিছু লুটপাট করতেছে, যে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, আল্লাহ এমন একটা মুহূর্ত আসবে সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, জালেমদের ক্ষমতা আল্লাহ ছিনায় নিবেন, জালেমদেরকে বেইজ্জত আর অপমান করবেন, যারা হকের পথে ছিল তাদেরকে একদিন আল্লাহ জিতাইবেন। তো এইটা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলছেন যে ইউসুফ আলাইহিস সালাম উনি হকের উপর ছিলেন, উনি সত্যের উপর ছিলেন, এবং উনি যে বড় একটা কিছু হবেন এইটা স্বপ্ন দেখেছেন, সূরা ইউসুফে আছে। এবং সূরা ইউসুফ এমন একটা সূরা যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা দিয়ে শুরু করে শেষ পর্যন্ত একটা ঘটনাকে বিস্তারিতভাবে আল্লাহ বলেছেন। এই সূরা ইউসুফ ছাড়া এমন কোন সূরা নাই, এমন কোন নবীর ঘটনা নাই যে এ টু জেড, ফার্স্ট টু লাস্ট সব সম্পূর্ণভাবে গুছালোভাবে আল্লাহ তাআলা কোন সূরায় বলেছেন, কেবলমাত্র সূরা ইউসুফে। কেন? এইটা কিয়ামত পর্যন্ত সমস্ত মজলুম জনতা, সমস্ত মজলুম পরিবার, সমস্ত মজলুম ব্যক্তি, সমস্ত অবহেলিত ব্যক্তির জন্য শিক্ষণীয়। এখানে যে ইউসুফ আলাইহিস সালাম উনি আগে স্বপ্নে দেখেছিলেন যে হে আব্বু, আমি তো আজকে স্বপ্ন দেখলাম যে আমাকে 11 তারকা আরো দুইটি জিনিস, চাঁদ এবং সূর্য, তারা আমাকে সেজদা করতেছে। 11 তারকা এবং 2টা চাঁদ আর সূর্য, তারা আমাকে সেজদা করতেছে। তাহলে 11 আর 2 13, এই 13টা জিনিস আমাকে সেজদা করতেছে। তো উনি হবেন নবী, ওনার আব্বা বর্তমানেই নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, ও ফুত, এই স্বপ্ন তোমার ভাইদেরকে বলো না, তাদেরকে শোনাইতে যেও না, ওরা হিংসায় তোমাকে আরো কষ্ট দিবে। লা তাখসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, এগুলা ভাইদেরকে বলতে যেও না, বস তোমার স্বপ্ন তুমি লুকায় রাখো। আচ্ছা, এখন ভাইরা তারা বুঝতেছে না এই ইউসুফ যে নবী হবেন, ইউসুফ যে খাদ্যমন্ত্রী হবেন, ইউসুফের কাছে 11 ভাই একদিন ছোট হওয়া লাগবে, এটা কখনোই সে তার কল্পনা করে নাই। ভাবছে ইউসুফ আর বিনিয়ামিন তারা হলো সৎ মায়ের সন্তান, পরের মায়ের সন্তান, আর বাকি 10 ভাই এরা হলো আগের মায়ের সন্তান। এবং আপনারা জানেন অনেক সময় বাবা প্রয়োজনের কারণে বার্ধক্য বয়সে আরেক বিয়ে করতে হয়, ওই বিয়ে থেকে ছেলে মেয়ে হয়। তো আগের ঘরের ছেলে মেয়েরা তারা যেহেতু বড়, তারা পরের ঘরের ছেলে মেয়েদেরকে দেখতে পারে না, হিংসায় আগুনে বেগুনে জ্বলে। এমনও আমি ঘটনা জানি, নাম বলতেছি না, যে বাবার আগের স্ত্রী মারা গেছে, তো মারা যাওয়ার পরে আরেক বিয়ে করেছে। বিয়ে করার পর ওই স্ত্রী গর্ভে যখনই সন্তান আসতো, স্ত্রীকে হাসপাতালে নিয়ে তার সন্তানটা নষ্ট করে দেওয়া হইতো। কেন? যে এই বেডির ঘর থেকে যদি একটা ছেলে হয় তাহলে আমাদের সম্পদ কমে যাবে। কথার কথা, আজকে আমাদের আছে 1000 কোটি, আমরা আছি 5 ভাই, তাহলে আমরা 200 কোটি টাকা করে সম্পদ পাবো। এখন যদি একটা হয় সে তো 200 কোটি নিয়ে গেলে 800 কোটি থাকবে, 2টা হলে ওরা নিয়ে গেলে আমাদের আরো কমে যাবে। এই মা অসহায়, হাসপাতালে নিয়ে নিয়ে তার বাচ্চারা নষ্ট করে দিত। আর মা এসে স্বামীর কাছে, বাবার কাছে বিচার দিত, নিজের স্বামীর কাছে, যে এইটা কোন ধরনের কথা, যে আমি আপনার কাছে বিয়ে বসলাম, আপনার ছেলেরা বড় হয়ে গেছে, এই জন্য আমার সাথে এরকম অন্যায় আচরণ করবে যে আমার পেটের বাচ্চারা নষ্ট করে দিবে। তখন বাবা বলতো স্বামী যে দেখো আমার কোনো শক্তি নাই, তো ওরা যদি এরকম করে আমি কি করব, আমার তো করার কিছু নাই। কিন্তু আল্লাহর কুদরত, পাপে বাপকে ছাড়ে না, পাপে বাপকে ছাড়ে না। তো ওই যেই ফ্যামিলির মধ্যে মার সন্তান এইভাবে, সৎ মার সন্তানটা এইভাবে নষ্ট করা হয়েছে, ওই ফ্যামিলির মধ্যে আল্লাহ তাআলা এমন দুর্ভিক্ষ দিছেন যে তাদের জায়গা সম্পত্তি যা যা ছিল সিংহভাগই শেষ, সিংহভাগ শেষ। এইটা বুঝতে পারে নাই। ঠিক আছে, আমাদের 1000 কোটি আছে, তাহলে একটা যদি ভাই হয় তাহলে সে না হয় আমরা যেখানে 200 কোটি পাইতাম সেখানে 150 কোটি বা 180 কোটি পাবো। কিন্তু এগুলাকে হত্যা করার কারণে আসমানওয়ালা আল্লাহ নারাজ হয়ে কোন মুসিবত দেয়, কোন আযাব আর গজব দেয়, সব সম্পদে চলে যায় কিনা, সব সম্পদে চলে গেছে। এত বড় মানুষ হিংসামি করে। তো ইউসুফ আলাইহিস সালাম তারা হিংসামি শুরু করছে। তো হিংসামি করার পর
হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনি বাবা যতটুকু পারতেন তাদেরকে বুঝ দেওয়া এ করা, কিন্তু তারা দিনের দিন শয়তানি বাড়তেছে। একবার ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, আব্বু এই ইউসুফ সবসময় আপনার কাছে পড়ে থাকে, ও দৌড়াদৌড়ি করে না, মুক্ত আবহাওয়া পায় না, চলাফেরা করে না, এত রোগা হয়ে যাবে, তাকে আমাদের সাথে দিয়ে দেন, আমরা খেলাধুলা করতে যাই, ও আমাদের সাথে খেলাধুলা করলো, একটু ঘাসে বালিতে ফুলে বাগানে দৌড়াদৌড়ি করলো, তার স্বাস্থ্যের জন্য ভালো হবে। কিন্তু বাবা উনার মনে একটা ডাক আসছে, উনার মনে একটা ডাক আসছে, কিরে আমার 10টা ছেলে, তারা আমার ইউসুফের জন্য এত কল্যাণকামী হয়ে গেছে, এত হিতাকাঙ্ক্ষী হয়ে গেছে যে ইউসুফ যে সে ঘরে আমার সাথে থাকে, এখানে অসুস্থ হয়ে যাবে, তাকে ওখানে নিয়ে দৌড়াদৌড়ি করাবে, সুস্থ করাবে, আমার তো সন্দেহ লাগতেছে। এবং মনে রেখেন এটা কোরআনে এবং বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে যে কাব ইবনে আশরাফ সে বড় জালেম ইহুদি। আপনারা হয়তো দেখেন না, উলামায়ে কেরামের মধ্যে হয়তো কয়েক হাজারে একজন দেখে থাকবে, আমি অধম গুনাহগার নালায়েকও দেখে আসি। কাব ইবনে আশরাফ তার বাড়ি এখনো এরিয়া আছে মদিনা শরীফের কাছেই, মসজিদ নববীর কাছেই, কাসরে কাব ইবনে আশরাফ আমি দেখে আসছি। এই কাব ইবনে আশরাফ সে মুসলমানদের বিরুদ্ধে কবিতা লিখত, অনেক অত্যাচার করত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানজনক কথা বলতো। তো বুখারী শরীফে আছে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, এ কে আসো যে আমাকে কাব ইবনে আশরাফ থেকে একটু রক্ষা দিবা? তো মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর আমি রাজি আছি, আপনি যদি অনুমতি দেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমাকে অনুমতি দিলাম, তুমি ওটাকে হত্যা করে আসো। এখন কিভাবে হত্যা করবে, বিশাল বড় তার প্রাসাদ। তো আগে একদিন গিয়ে বলতেছে যে দেখো আমরা মুসলমান হয়েছি, এখন মোহাম্মদ খালি চান্দা আর চান্দা, চান্দা করতে করতে আমাদেরকে মন্দা বানায় ফেলছে। প্রত্যেকদিন উঠে বলে এই চান্দা দাও, আরেকদিন বলে আর চান্দা দাও, আরেকদিন আর চান্দা দাও, এখন আর পারতেছি না, এখন পারলে তুমি আমার একটু সাহায্য করো। তার আত্মীয় হয় কাব ইবনে আশরাফ, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাব ইবনে আশরাফ বলতেছে, তুমি মোহাম্মদের ধর্ম ধরছো, আরো মজাটা বুঝবা, কেন কোন ফাগলে পাইলো বাপ দাদা ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ধর্মকে ধরতা, এ মোহাম্মদ আরো চান্দা নিবে, আরো মন্দা করবে। তো মোহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, দেখো মুসলমান যেহেতু হয়ে গেছি, দেখি না মোহাম্মদ করেটা কি, তার শেষ গতি না দেখে মাঝখানে যদি চলে যাই এটা বেকুফি না, একটু দেখি। দেখো আরো ভালো করে দেখো। এখন কি জন্য আসছো? বলতেছে আসছি যে এই তো আবার চান্দা দেওয়া লাগবে, তুমি যদি আমার কিছু টাকা পয়সা কর্জ দিতা, ডাইরেক্ট কর্জ বলে না, ভিক্ষা দাও, সাহায্য করো, হাদিয়া দাও, না কর্জ, তো আমার কিছু টাকা পয়সা কর্জ দাও। তো ও তো ধনী মানুষ, আরো শয়তান জমিদার। তো বলতেছে কর্জ যে দিব, আমার এইটার বিনিময়ে কি বন্ধক রাখবা? তো বলতেছে কি বন্ধক রাখবো? তো বলতেছে তোমার স্ত্রীটা আমার কাছে বন্ধক রাখো। তার বউ এই এত বড় শয়তান, তো তোমার বউটা আমারে দিয়া দাও, যখন টাকা দিবা তখন বউ পাইবা। তো উনি বলতেছে তওবা তওবা, তুমি কত বড় জমিদার, তোমার স্ত্রী কত সুন্দরী, আমার মতো গরিবের মৃত্যু নিরে নিয়ে কি করবা? তারপরে মানুষ মান দেবে না যে বউ বন্ধক দিয়ে টাকা নিছে, আচ্ছা তাহলে ছেলে মেয়েগুলোর বন্ধক দাও। তো বলতে ছেলে মেয়েগুলো বন্ধক দিলেও তো মানুষ এদের বহা জ করবে, এ কথা বলিস না, তোরা এমন মানুষ না, তোদেরকে তোদের বাবা বন্ধক দিয়ে টাকা নিত যে, আবার ছেলে মেয়েরও অপমান হবে, তো কি দিবা? তো বলতেছে আমরা তো মুসলমান, আমরা বিভিন্ন জায়গায় দ্বীনের জন্য জেহাদ করি, অস্ত্র আছে, অস্ত্রগুলা তোমার কাছে বন্ধক রাখি। হ্যাঁ হ্যাঁ এটা কর, তাহলে অস্ত্রগুলা দিয়ে দে। ওর মনে মনে হইল যখন মুসলমানরা তাদের অস্ত্র আমার কাছে বন্ধক দিবে, এইবার আর যুদ্ধ করতে পারবে না, তাহলে ওদের গোড়ায় আমি আটকে দিলাম। তো এখন কবে নিয়ে আসবা? তো বলতেছে অমুক দিন রাত্রে নিয়ে আসি, কারণ দিনের বেলা যদি অস্ত্র আনি অন্যরা দেখবে, দেখে কিরে আমাদের অস্ত্র কই নিয়ে যায়। কি ভাই ভিডিও লাগবে না, ভিডিও লাগবে, আমরা পছন্দ করি, বন্ধ করে যে আমাদের অস্ত্র কোথায় নিয়ে যায়, তো আমি প্রশ্নের সম্মুখীন হব। এই জন্য রাত্রে লুকায়া অস্ত্রগুলা এনে তোমার কাছে জমা দিয়ে দেবো। হ্যাঁ ঠিক ঠিক আছে, তাহলে অমুক দিন রাত্রে তুমি অস্ত্রগুলা এনে আমার কাছে জমা দিবা। ওই তারিখ অনুযায়ী মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কয়েকজন সাথী সঙ্গী নিয়ে অস্ত্র এগুলা নিয়ে কাব ইবনে আশরাফের বাড়িতে গেছে, এখনো বাড়িটা আছে। যাওয়ার পরে অনেক রাত হয়েছে, ধরেন 11টা 12টা, তো বাহির থেকে ডাক দিছে, ইয়া কাব, ও কাব ইবনে আশরাফ। বুখারী শরীফে আছে সে তার বিবির সাথে শোয়া ছিল, বিবির সাথে শোয়া ছিল। তো যখন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু ডাক দিছেন,
তো কাব ইবনে আশরাফ বলতেছে আসতেছি। বিবি সাহেব বলতেছে এই রাত্রে কই যাও? বলতেছে আমার বন্ধু, আমার মামাতো ভাই খালাতো ভাই এই মোহাম্মদ ইবনে মাসলামা ডাকতেছে এবং তাকে আজকে ওয়াদা দিছে আসার জন্য, এই জন্য যাইতেছি। উনার বিবি বলতেছে এই রাত্রে বের হইও না, এই রাত্রে বের হইও না, আমি ওর ডাকের থেকে রক্তের দুর্গন্ধ পাইতেছি, আমার ভয় লাগতেছে আজকে রাত্রে তোমাকে ডেকে মেরে ফেলে কিনা। বুখারী শরীফে আছে যে আমি রক্তের দুর্গন্ধ পাইতেছি, আমার মনটা ধুপধুপ করে কাঁপতেছে, আল্লাহ জানে তোমার ডেকে মেরে ফেলে কিনা। তো কাব ইবনে আশরাফ বলতেছে তুমি হয়তো চিন্তা করো না, তো ও আমার ভাই, আমার কোত্থেকে মারবে না, আমি যাব। তো মোহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা ডাকার পরে কাব ইবনে আশরাফ আসছে, অস্ত্র এগুলো দেখাইছে, তারপর কিছু পাম্পট্টি মারছে, সাথীদেরকে ঠিক করে রাখছে এবং বলতেছে তোমার মাথায় যে সুঘ্রাণ, আমি তো এরকম সুঘ্রাণ জীবনে পাইও নাই, দিতেও পারি নাই, একটু গ্রাণ নেই, তো দে মাথা থেকে গ্রাণ নে। তো মাথা একটু গ্রাণ নিছে, আবার একটু নেই, আবার একটু মাথাটা টেনে ধরছে। তৃতীয়বার বলছে আর একটু গ্রাণ নিতাম, আর একটু ভালো করে মাথাটা টেনে ধরছে, সাথীদেরকে ইশারা দিছে এবার তোরা কূপ দে। এক কূপে তার গলা 2 টুকরা করে দিচ্ছে, করে দিয়ে চলে আসছে। এখন বউ তো তার স্বামী পাই না, কিরে কোথায় গেল কোথায় গেল, বাহিরে গিয়ে দেখে 2 টুকরা হয়ে পড়ে আসছে। এইবার বোঝার জিনিস যে তার স্বামী যে মারা যাবে, তার বউয়ের অন্তরে আগেই আসছে আমার স্বামীটা মেরে ফেলে কিনা। তো এই যে মানুষের মনে যে ডাক আসে, এটা সত্য, এটা আমি প্রমাণ করলাম কোরআন এবং হাদিসের আলোকে। তো ওইখানের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম ওনার মনে ভয় লাগতেছে আমার ছেলেটাকে মেরে ফেলে কিনা, বাঘে খেয়ে ফেলে কিনা, কিন্তু বলতে তো পারতেছে না। তো ওখানে নিয়ে গেছে, তারপরে ওনাকে ওই কূপের মধ্যে ফেলে দিছে, বাঘে খাইছে এটা বোঝানোর জন্য পাঞ্জাবি খুলে রক্ত, মানে কুকুর জবাই করে রক্ত লাগাই দিছে। এইটা একটা কথা আছে যে অপরাধী যত অপরাধ করুক তার অপরাধ শতভাগ ঢাকতে পারবে না, আল্লাহ এমন না এমন কোনো ফাঁক রেখে দিবে যে ফাঁকের মধ্যে সে ধরা পড়বে, এটা মনে রেখেন। এই জন্য দেখা যায় কাউকে হত্যা করছে, 10 বছর চলে গেছে, 20 বছর চলে গেছে, তারপরও ধরা পড়ছে, পরে সে ফাঁসির কাষ্ঠের মধ্যে লটকেছে, শত শত ঘটনা আছে। এখন এই 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে তারা বাবাকে এসে বলতেছে আব্বু কি করব, কি বিশ্বাস করবেন আর না করবেন, ওরে কাপড় চোপড় এখানে রেখে আমরা দৌড়াদৌড়ি করতে গেছি, বাগে এসে নিয়ে গেছে, এই দেখেন কাপড় চোপড়ের মধ্যে রক্ত, কিন্তু কাপড়টা জুব্বাটা খুলছে, খুলে রক্ত লাগাইছে। বাবা বলতেছে এইটা কোন ধরনের ভাগ যে আমার ছেলেটার এইভাবে খাইলো, বাগে খাইলে তো থাপ্পড় দিবে, থাপা দিবে, জামা কাপড় ছিঁড়ে যাবে, এখানে জামা কাপড় কিছুই ছিঁড়ে নাই, কত সুন্দর করে জুব্বাটা খুলছে, খুলে টুলে রক্ত লাগাই দিছে, এত বড় শিক্ষিত বাঘ তো দেখি নাই। এখন তোমরা বলতেছো বাঘে খাইছে, এখন বিশ্বাসেই কি করব, অবিশ্বাসেই কি করব, আল্লাহর উপর আমি সুবর্দ করলাম, আল্লাহ এটার একটা কিছু করবেন। তারপর ওইখান থেকে মিশর নিয়ে গেছে, লম্বা ঘটনা, মিশর নিয়ে বিক্রি করছে গোলাম বানায়া। তারপরে ওইখানের মধ্যে জুলেখা তারে নিছে, জুলেখার দৃষ্টি তার দিকে গেছে, তো উনি বাঁচতে চাইছে, দরজা বন্ধ করছে, আল্লাহ অটোমেটিক দরজা খুলে দিছে, কেন তার কথা সাড়া দিল না, তারপরে জেলে ঢুকাই দিচ্ছে। এইবার হলো আমার শেষের কথা, যে এই যে ওনাকে গোলাম বানাইলো, এত কিছু করলো কেন? ইউসুফ যেন দুনিয়ার মধ্যে না থাকে, বাবা যেন ইউসুফের নাম না নেয়, যে ভালোবাসাটা ইউসুফকে দিত এটা যেন আমাদেরকে দেয়। তার অর্থ 10 ভাই বাবার থেকে জোর করে ভালোবাসা নিতেছে না, ভালোবাসা তো জোর করে নেওয়ার কিছু না, এটা তো খেদমত, স্বভাব চরিত্রের মাধ্যমে নেওয়ার। আচ্ছা, তারপরে ইউসুফ আলাইহিস সালামকে ওইখান থেকে জেলে নেওয়া হলো, কিন্তু এই জেল ওনার রাজা হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য উসিলা হইল। কেমনে? যে ওইখানের মধ্যে ওই যুগের বাদশা সে স্বপ্নে দেখলো যে 60টা মোটা মোটা গরু, 60টা চিকন চিকন গরুকে খেয়ে ফেলতেছে। সাবা বাকারাতিন সামানিন ইয়াকুলুহুন্না সাবুন ইজাফুন ওয়া সাবু সুম্বুলাতিন খুদরিন ওয়া উখারু ইয়াবিসাত। এখানে একটা সুন্দর কথা আসবে যে মোটা মোটা 60টা গরু এইগুলাকে খাইতেছে, যে চিকন চিকন 60টা গরু। তো এখন তোমরা এটার ব্যাখ্যা কি জানো? তার রাজত্বের মধ্যে যত বড় বড় স্বপ্ন বিশেষজ্ঞ ছিল সবগুলা শুনে বলে হাদা আদগাসু আহলাম ওয়া মা নাহনু বিতাফিলিল আহলামি বিআলিমিন, যে বাদশা মহারাজ এইটা কোনো স্বপ্ন না, এইটা ফালতু আজে বাজে একটা স্বপ্ন, এইটার কোনো ব্যাখ্যা হইতে পারে না। কারণ ভালো জিনিসের ব্যাখ্যা হয়, আজে বাজে জিনিসের কোনো ব্যাখ্যা হয় না। ভালো করে বুঝার জিনিস কোরআন শরীফে আছে। কেন এটাকে ফালতু স্বপ্ন বলছে আপনারাও বুঝবেন।
যে দুনিয়ার কোনো ইতিহাসে নাই। গরু রেখাইছে, কোন ইতিহাসে গরু খায়? গরু খাবে দূরের কথা, গরু জীবনে মুরগির বাচ্চা খাইছে এরকম কেউ দেখছেন? যে অমুকের গরু একটা মুরগির বাচ্চা ধরে খেয়ে ফেলছে। বিড়ালে মুরগির বাচ্চা খায়, কুকুরে খায়, শিয়ালে তো খায়, গরু কোনোদিন খায় না। তাহলে গরু যদি মুরগির বাচ্চাই না খায়, তো একটা গরু আর একটা গরুকে কেমনে খাইলো? এটা পাগলের স্বপ্ন না? এক। দ্বিতীয় নম্বর কথা, আচ্ছা মেনে নিলাম গরু রেখাইছে, তো দুনিয়ার সিস্টেম যেগুলা মোটা কাটা শক্তিশালী এগুলা দুর্বল গুলারে খায়। এখন উনি স্বপ্ন দেখে দুর্বল চিকন গরুগুলা মোটা গরু রেখে বলতেছে, এটা তো আরো পাগলামি স্বপ্ন। এই জন্য বলতেছি এটা আপনার গাঁজাখুরি স্বপ্ন, ফালতু স্বপ্ন। মানুষের বলবেনও না, শোনাবেনও, মানুষ হাসবে যে গরু রেখাইছে, আরো চিকন গুলা মোটা গুলা রেখাইছে। আসলে স্বপ্ন দেখছে সত্য, এবং এটা অর্থবহ। তার মনে জ্বালাফুরা চলতেছে। এখন জনগণকে জানাই দিছে কে পারবা। তো ওই বাদশা একটা লোক, তার মধ্যে একজন স্বপ্ন দেখছিল যে আঙ্গুর থেকে রস চিপতেছে, আরেকজন স্বপ্ন দেখছে মাথায় করে রুটি নিয়ে যাইতেছে একটা টুকরি, এই টুকরির মধ্যে রুটি, বাজ পাখি, কাক, চিল এগুলো এসে খেয়ে নিয়ে যাইতেছে। দুইজন দুইটা স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখার পরে ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে যে বন্ধু, আপনি তো সত্যবাদী মানুষ, আপনি একজন আলেম, এই দেখেন স্বপ্নর ব্যাখ্যা করে নেওয়ালা হলো আলেম, নবী, যে কেউ স্বপ্ন ব্যাখ্যা করতে পারবে না। এই জন্য কোরআন সাক্ষী, ওই বাদশার স্বপ্নের ব্যাখ্যা তার রাজত্বের মধ্যে কেউ পারে নাই। তো এখন ওরা বলতেছে হুজুর মহারাজ, এই স্বপ্নের ব্যাখ্যা কেউ পারবে না। একজন দিনদার মানুষ আমাদের সাথে জেলে আছে, উনি আমাদের দুইজনের স্বপ্ন দুইটা ব্যাখ্যা করছিল, 100তে 100 বাস্তবায়ন হয়েছে। কি? আমি যখন স্বপ্নে দেখলাম আঙ্গুরের রস চিপতেছি, উনাকে বলছিলাম এটার কি ব্যাখ্যা? উনি বলছিল তুমি মুক্তি পাইবা, এবং তুমি যে আগে বাদশার চাকরি করতা, আঙ্গুরের রস চিবে আঙ্গুরের জুস খাওয়াইতা, এই চাকরি আবার পাইবা। আচ্ছা, এটা আমি পাইছি। আমার সাথী দেখছিল যে মাথায় টুকরি করে রুটি নিয়ে যাইতেছে, আর পাখি, কাকে, বাজ পাখি, চিলে রুটিগুলো নিয়ে যাইতেছে। তাকে বলছিল যে এইটার অর্থ হইল তোমারে ফাঁসি দেওয়া হবে, ফাঁসি দিয়ে শুলিতে লটকানো হবে, শুলিতে লটকানোর পর পাখি এসে তোমার মাথার মগজগুলা খাবে, তোমার মাথার টুকরি থেকে রুটি খাইতেছে, মানে তোমার মাথার মগজ খাবে। বাইরে এটা স্বপ্নের ব্যাখ্যা, আমার কিছু করার নাই, বানায় বলতেছি না। তো ওই সাথে বলতেছে, ওই যে আমাকে বলছিল আমি মুক্তি পাবো, আগের চাকরি ফিরে পাবো, আল্লাহ আমাকে মুক্তি দিছে, এই তো আপনার কাছে চাকরি করতেছে, আগেও যে চাকরি করতাম এখন ওই চাকরি। আমার সাথীকে বলছিল তার ফাঁসি হবে, শুলির মধ্যে লটকাইবে, কাকে চিলে তার মগজ খাবে, এইটাও তার হয়েছে। তো উনি পারবে। তো ওনার কাছে গেছে, উনি ব্যাখ্যা করছে, ব্যাখ্যা ভালো ফসল হবে, এগুলো আপনি স্টক করবেন। স্টক করার পর এরপরে 7 বছর আর কোনো ফসলাদি হবে না, ওই আগে যেগুলো বেশি হয়েছে এগুলা খাইতে হবে, কিছু বীজের জন্য রাখবেন, এবং ওইগুলাকে এইভাবে স্টক করবেন। তো বাদশা খুশি হয়ে তারে মুক্তিও দিছে এবং খাদ্যমন্ত্রী বানায় দিছে। এখান থেকে বোঝার জিনিস যে স্বপ্নের ব্যাখ্যা যে কেউ করতে পারবে না। স্বপ্নের ব্যাখ্যার জন্য 1 নম্বর শর্ত হলো কোরআনের মধ্যে 6-7টা স্বপ্নের কথা আছে। ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফে 3টা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আছে, আল্লাহ রসুলের আছে, এগুলো জানা লাগবে। বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ যত স্বপ্ন ব্যাখ্যা আছে এগুলো জানতে হবে। তারপরে মোহাম্মদ ইবনে সিরিন এগুলো জানতে হবে। স্বপ্নের উসুল জানলে সে ব্যাখ্যা করতে পারবে। এখন যে আমাদের অনেককে স্বপ্ন দেখায়, যে স্বপ্নে দেখায় তোর ছেলে মারা যাবে, মাজার আগে একটা মহিষ দে, তোর বউ মারা যাবে, মাজার আগে ছাগল দে। আমরা ঘুমের থেকে উঠে দৌড় শুরু করি, কি বাবা আমার স্বপ্ন দেখাইছে মাজারের মধ্যে আমার গরু দেওয়া লাগবে, ছাগল দেওয়া লাগবে। না না না, যে স্বপ্ন এগুলো অনেক সময় জিন্নাতের মাধ্যমে দেখাইতে পারে, স্বপ্ন তীক্ষ্ণকার আল্লাহর পক্ষ থেকে, তারপরে শয়তানের পক্ষ থেকে, আরেকটা হলো কল্পনা। কোনটা আল্লাহর পক্ষ থেকে, কোনটা শয়তানের পক্ষ থেকে, কোনটা কল্পনা থেকে, যারা আলেম উলামা নবীদের উত্তরসূরি তারাই জানবে। এখন ওই যে দেখতেছে মাজারের মধ্যে গরু দিতেছে, ছাগল দিতেছে, এইগুলা তারা জিন সাধন করে তাদের মাধ্যমে দেখাইতেছে। আল্লাহ এগুলো দেখাই না, আল্লাহ এগুলো দেখায় না, আল্লাহ এরকম স্বপ্ন দেখাইবো না। মাজার যদি কষ্ট দেয়, সবর করি, আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দিবে, যেভাবে ঈশ্বর দিচ্ছে। দ্বিতীয় নম্বর, এই স্বপ্নের ব্যাখ্যা যে কেউ করতে পারবে না। যে কোনো স্বপ্ন দেখব, আমরা হক্কানি আলেমদের কাছে যাব, তাদের কাছে জিজ্ঞেস করব, তারা যেটা ব্যাখ্যা করবে এইটাই। স্বপ্ন অনেক সময় শুনতে খারাপ, ব্যাখ্যা ভালো, আর অনেক সময় শুনতে ভালো লাগে, ব্যাখ্যা খারাপ।
কোনটার ব্যাখ্যা কি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা ইউসুফ পড়ে এখান থেকে শিক্ষা নিয়ে ইউসুফ আলাইহিস সালাম যেরকম আল্লাহ তাআলা রাজত্ব দান করছেন, আবার ওনার শান্তি সুখ শান্তি ডাবলের ডাবল দিচ্ছেন। আমরাও যদি কেউ কষ্ট পেয়ে থাকি, জুলুমের শিকার হয়ে থাকি, সবর করি, আল্লাহ আমাদেরকে দিবেন। আল্লাহ এই কথা অনুযায়ী আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক, যা যা আলোচনা হলো এগুলো বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।